ফর্মটা ফিল আপ করার পর তারপর এরকম একটা আপনি পেমেন্ট রিসিপ্ট পেয়ে যাবেন, অর্থাৎ অনলাইন যে অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি টোটাল ফি পেমেন্ট করে দিয়েছেন 1500 টাকা। এবার ফি পেমেন্ট করার পর আপনার অ্যাপয়েন্টমেন্ট যেটা ডিটেইলস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আপনার পার্শ্ববর্তী যে এলাকা পোস্ট অফিস সেখানে কিন্তু আপনি তাড়াতাড়ি গিয়ে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন। এবার অ্যাপয়েন্টমেন্ট যেটা রয়েছে ওটা কত তারিখে রয়েছে এখানে সম্পূর্ণ ডিটেইলস কিন্তু দেখিয়ে দিয়েছে। আপনি কত নম্বর ব্যাচের সিকোয়েন্স নাম্বার কি সম্পূর্ণ এখানে ডিটেইলস কিন্তু দেখিয়ে দিয়েছে। এভাবে কিন্তু আপনি নিজের পার্শ্ববর্তী যে পোস্ট অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট। আলাদিন অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে দেখাবো আপনারা মোবাইলের মাধ্যমে পাসওয়ার্ড কিভাবে বানাবেন, বা যারা যারা পাসওয়ার্ড বানানোর জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করছেন বা দালালের হাত ধরছেন, তো বন্ধুরা আর কিছু আপনাদের দৌড়াতে হবে না। এখানে আপনারা নিজেদের মোবাইলের মাধ্যমে আপনারা নিজের বাড়িতে বসেই অনলি যেটা ওয়েবসাইট পে আছে সেটা 1500 টাকা পেমেন্ট করে কিন্তু আপনারা এখান থেকেই কিন্তু মোবাইলের মাধ্যমে বাড়িতে বসেই কিন্তু নিজের হাতে যে মোবাইলটা আছে সেই মোবাইল দিয়েই কিন্তু বানাতে পারবে। তো পাসওয়ার্ড বানানোর জন্য সর্বপ্রথম আপনাকে কী লাগবে, তিনটা ডকুমেন্ট লাগবে। প্রথম তো আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড। এই তিনটা ডকুমেন্টেই কিন্তু আপনার নাম অ্যাকুরেট হতে হবে, অর্থাৎ এই ডকুমেন্টগুলোতেই যাতে সব নামগুলো যাতে একই থাকে, নামের মধ্যে কোনো মিসম্যাচ না থাকে, তারপরেই কিন্তু আপনার যে পাসপোর্ট রয়েছে সেটা বানতে কোনো রকমের রিজেকশন হবে না। তো সর্বপ্রথমে আপনাকে কী করতে হবে, আপনার এই যে ওয়েবসাইটের লিঙ্ক, এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি এখানে সরাসরি চলে আসতে পারবেন। সর্বপ্রথমে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্ট্রেশন বলে একটা অপশান রয়েছে। এই নিউ ইউজার রেজিস্ট্রেশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। যখন নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তখন কিন্তু এরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দুটো অপশন দেওয়া রয়েছে। এই দুটো অপশনের মধ্যে একটা পাসপোর্ট অফিস বলে অপশন রয়েছে, সেই পাসপোর্ট অফিসে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে পাসপোর্ট অফিস, আপনার যেটা কাছাকাছি অফিস হবে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর নিচে দেখবেন এখানে কিন্তু আপনার অরিজিনাল নাম যেটা রয়েছে সেটা দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সারনেম যেটা রয়েছে সেটা এখানে দিবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে ভালো করে বসায় দেবেন। ডেট অফ বার্থটা বসানোর পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে ইমেল আইডি রয়েছে, এই ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এই ইমেল আইডিটাই যদি আপনি আপনার ইউজার আইডি বানাতে চান তাহলে এখানে এসে ক্লিক করে দেবেন। তারপর এসে ক্লিক করার পর তারপরে এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। এই জায়গায় যখনই অটোমেটিক্যালি চলে আসবে এখানে চেক এবিলিটি বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। যদি ওই ইমেল আইডিটাতে যদি আপনার ইউজার আইডি বলে যোগ্য হয় তাহলে আপনাকে এখানে দেখিয়ে দেবে। তারপর একটা ভালো পাসওয়ার্ড বানিয়ে নেবেন, একটা আপার কেস, একটা লোয়ার কেস আর নাম্বার দিয়ে এখানে পাসওয়ার্ড পলিসিতে ক্লিক করবেন। যদি পাসওয়ার্ড এলিজিবিলিটি থাকে তাহলে আপনাকে সেই পাসওয়ার্ডটা বানাতে দিবে, আর যদি না থাকে তাহলে আলাদা পাসওয়ার্ড দিতে হবে। তারপরে এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। কনফার্ম পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে একটা কোশ্চেন বলে অপশন রয়েছে, এখানে দেখতে পাবেন। এখানে আপনি যদি বাই চান্স পাসওয়ার্ডটা ভুলেও যান তাহলে কোনটা কী দিয়ে আপনি পাসওয়ার্ডটা আবার নতুন করে বানাতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করে এখানে হাইড অ্যান্সারে সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড বলে একটা অপশন রয়েছে। ক্যাপচার কোড বলে অপশন দেওয়ার পর তারপরে এখানে দিয়ে বসানোর পর তারপরে এখানে রেজিস্টার বলে একটা অপশন রয়েছে, এই রেজিস্টার অপশনে কিন্তু ক্লিক করতে হবে। যখনই এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন আপনার ইমেলে কিন্তু একটা মেসেজ চলে যাবে, ইমেলে কিন্তু আপনাকে যেতে হবে। তাহলে চলো ইমেলে যাই। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইমেলে চলে এসেছি। ইমেলে আসার পর এরকম কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিবে। যখনই এরকম একটা লিঙ্ক দেবে এই লিঙ্কে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এরকম অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে যে ইমেল আইডিটা দিয়েছিলেন আইডিটা বানানোর জন্য সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো এখানে ইমেল আইডিটা বসাই দিচ্ছি। ইমেল আইডি বসানোর পর সাবমিট বোতাম দেখতে পাচ্ছেন, এই সাবমিট বোতামে কিন্তু ক্লিক করবেন। যখনই সাবমিট বোতামে ক্লিক করবেন তারপর এরকম একটা এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট অলরেডি অ্যাক্টিভেটেড, এরকম কিন্তু অপশন চলে আসবে। অর্থাৎ আমি অলরেডি ক্লিক করে রেখেছিলাম তার জন্য আপনারা করবেন, এখানে সাকসেসফুলি দেখাবে আপনাদেরকে। তারপর এখানে চলে আসবেন প্লিজ ক্লিক হিয়ার টু লগ ইন, এই ক্লিক হিয়ার টু লগ ইনে ক্লিক করবেন। যখনই ক্লিক হিয়ার টু লগ ইনে ক্লিক করবেন এখানে কিন্তু আবার লগ ইন আইডি আর পাসওয়ার্ড চাইবে, এখানে লগ ইন আইডিটা আবার দিয়ে দিবেন। যখনই এখানে লগ ইন আইডি চাইবে তারপর লগ ইন আইডি বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে অপশন, এই কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা দিতে হবে। যে পাসওয়ার্ডটা আপনি ওখানে সিলেক্ট করেছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এই জায়গায় বসাই দেবেন। তাহলে চলো পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচার কোডটা এখানে বসাই দেবেন। ক্যাপচার কোডটা বসানোর পর এখানে লগ ইন অপশন রয়েছে, এই লগ ইন করার পর এরকম অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখানকার মধ্যে আপনাকে এটা কিন্তু মার্কিং করা দেখবে, এই জায়গায় কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তাহলে যখনই এই জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপর নিচে চলে আসবেন, এখানে ক্লিক হিয়ার টু ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, এই জায়গায় ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করার পর এখানে চলে এসেছে আপনার এবার ফর্মটা, এখানে পাসপোর্ট টাইপ যেটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। সর্বপ্রথমে আপনারা এই জায়গায় চলে আসবেন, এই কোনায় দেখতে পাবেন কী কী আপনাকে ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট টাইপ রয়েছে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন ফ্যামিলি ডিটেলস রয়েছে, তারপর প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এমার্জেন্সি কন্ট্যাক্ট, আইডেন্টি, পাসওয়ার্ড ডিটেলস, আদার ডিটেলস, পাসপোর্ট ডিটেলস, ভেরিফিকেশন, সেলফ ডিক্লারেশন, এই যে সবটি অপশন কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে এখানে সর্বপ্রথম চলে এসেছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ পাসপোর্ট, তারপর নর্মাল, তারপরে এখানে 36 পেজের যেটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। যখনই নেক্সট অপশনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার নামে সব কিছু ডিটেলস এখানে শো করবে। তারপরে এখানে কিন্তু আপনার যে ডিটেলসটা রয়েছে সেটা কিন্তু ফুলফিল করে ফিল আপ করতে হবে। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নাম, তারপর এখানে সারনেমটা দিতে হবে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেল, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি কোনোদিনও আধার কার্ডে নাম ঠিক করে থাকেন তাহলে এখানে এস দিতে পারেন, আর যদি না ঠিক করে থাকেন তাহলে এখানে নো দিতে পারেন। তাহলে চলো আমি এখানে ঠিক করে থাকি, চেঞ্জ করিনি কোনো সময় আধার কার্ডের নাম, তাহলে এখানে নো দিচ্ছি। তারপরে নো দিয়ে দেবেন। নো দেওয়ার পর তারপরে এখানে ডেট অফ বার্থটা বসাই দেবেন। ডেট অফ বার্থটা ভালো করে বসাই দেওয়ার পর তারপর নিচে চলে আসবেন।
নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ভিলেজটা রয়েছে সেই ভিলেজটা বসাই দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে সিটি যেটা রয়েছে স্টেট, সেই স্টেটটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনার যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেটা এখানে বসাই দেবেন। যখনই ডিস্ট্রিক্টটা বসাবেন, বসানোর সাথে সাথে তারপরে এখানে আপনার মেরিটিয়াল স্টেট যেটা রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। সিঙ্গেল না বিবাহিত সেটা এখানে বসাই দেবেন। এখানে সিটিজেন্স অফ ইন্ডিয়া, এটা বার্থ জন্মগত থেকে ইন্ডিয়াতে। এখানে প্যান নাম্বার যদি থাকে আপনার, তাহলে প্যান নাম্বারটা বসাই দেবেন, এটা ম্যান্ডেটরি নয়। যদি ভোটার আইডি থাকে তাহলে বসাই দেবেন, ম্যান্ডেটরি নয়। যদি থাকে তাহলে বসাবেন, না থাকলেও কোনো অসুবিধা নেই। এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট বলে একটা টাইপ রয়েছে, এই এমপ্লয়মেন্ট টাইপে আপনি কী দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যখন আপনার কোনো কিছু না থাকবে তখন এখানে আদার্স বলে অপশান দিয়ে দিবেন। কোনো অপশান নেই এখানে। যদি আপনার বাবা কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে থাকে বা সরকারি চাকরি টাকরি করে থাকে তাহলে অ্যাস দিবেন, অথবা নয় দিয়ে ক্লিক করে এগিয়ে যাবেন। তারপরে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন, আপনার যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি যে এডুকেশনটা দিয়েছেন তার থেকে যদি আপনি অ্যাভাব পড়াশোনা করে থাকেন তাহলে অ্যাসে ক্লিক করবেন, আর যদি না করে থাকেন তাহলে নয় ক্লিক করবেন। তাহলে এখানে অ্যাসে ক্লিক করে দেবেন। যদি আপনার কোনো রকম ভিজিবল মার্ক থাকে, অর্থাৎ আপনার শরীরে যদি কোনো রকমের মার্ক থাকে তাহলে এই জায়গায় বসাই দেবেন, আর যদি না থাকে তাহলে নো মার্ক বা না দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে এখানে আধার কার্ড নাম্বারটা বসাই দেবেন। আধার কার্ড নাম্বারটা বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালিডেট আধার নাম্বার বলে একটা অপশন রয়েছে, এই জায়গায় ক্লিক করে দেবেন। যখনই এই জায়গায় হয়ে যাবে ফুলফিল, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি বলে একটা অপশন রয়েছে, এই জায়গায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বক্সটা ফিল হয়ে যাবে। তারপর নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ মাই ডিটেলস বলে অপশন রয়েছে, এই সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন। যখনই সেভ মাই ডিটেলসে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম উপরে চলে আসবে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সেভ সাকসেসফুলি। তারপর নিচে স্ক্রল ডাউন করুন। নিচে স্ক্রল ডাউন করার পর তারপর এখানে নেক্সট একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনে কিন্তু ফ্যামিলি ডিটেলসের ফর্ম চলে আসবে। এখানে ফ্যামিলি ডিটেলসের সম্পূর্ণ ডিটেলসটা বসাতে হবে। সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছেন আপনার বাবার নামটা দিয়ে দেবেন, তারপর বাবার সারনাম যেটা রয়েছে এটা দিয়ে দেবেন, তারপর মায়ের নামটা, মায়ের সারনামটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে যদি গার্জেনের লিগাল কোনো গার্জেন থাকে তাহলে সেটা এখানে দিয়ে দেবেন, বা সারনেমটা এখানে দিয়ে দেবেন। দিয়ে সেভ করবেন। সেভ করে নিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে সেভে ক্লিক করে সেভ করে দেবেন। সেভ করার পর তারপর সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করে দেবেন। যখন নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে প্রেজেন্ট রেসিডেন্সে অ্যাড্রেস চলে আসবে, আপনি থাকেন কোথায় সম্পূর্ণ এখানে অ্যাড্রেসটা ভরতে হবে। এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এবার এখানে অ্যাড্রেসটা দেওয়ার পর যদি আপনি ইন্ডিয়ার বাইরে থাকেন তাহলে এখানে এসে ক্লিক করবেন, যদি ইন্ডিয়ার মধ্যে থাকেন ইন্ডিয়ার মধ্যে থেকে এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপরে এখানে দিয়ে দেবেন আপনার যে গ্রামের নামটা রয়েছে সেটা এখানে বসাই দেবেন। এখানে বসানোর পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার স্টেট যেটা রয়েছে সেটা সিলেক্ট করে দেবেন, ডিস্ট্রিক্টটা বসাই দেবেন, পুলিশ স্টেশন, পিনকোড, মোবাইল নাম্বার, তারপরে এখানে টেলিফোন নাম্বার যদি থাকে তো বসাবেন, আর যদি না থাকে তো কোনো অসুবিধা নেই। ইমেল আইডিটা দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পর তারপর নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন দি ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, ইয়েস, এটা এস ক্লিক করে সেভে ক্লিক করবেন। তারপর বসানোর পর এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আই এগ্রি এসএমএস আপডেট ফর পাসপোর্ট সেবা থেকে এরকম একটা পপ আপ মেসেজ দেখাবে, এটাতে ওকে করে দেবেন। ওকে করার পর তারপর আরেকটা মেসেজ দেখাবে, এটাতেও ওকে করে দেবেন। ওকে করার পর তারপরে এখানে অটোমেটিক্যালি সেভ নিয়ে নেবে। সেভ নেওয়ার পর নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম আবার দেখাবে, আর আবার দেখানোর পর তারপরে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে তাহলে এখানে একটা কিন্তু এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। নাম আর অ্যাড্রেসটা বসাই দেবেন সর্বপ্রথমে। তারপর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর সেভে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। তারপর বসানোর পর এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে যখনই ক্লিক করবেন এরকম হয়ে যাবে আপডেট হওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর তারপর এখানে আইডেন্টি সার্টিফিকেট পাসপোর্ট যেটা রয়েছে সেটা চলে আসবে। এখানে দেখতে হ্যাভ ইউ এভার হেল্ড অল আইডেন্টি সার্টিফিকেট, এখানে নয় ক্লিক করে দেবেন। তারপরে এগুলোতে আপনাকে কিছু করতে হবে না, আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে এটাতেও নয় ক্লিক করে দেবেন। হ্যাভ ইউ এভার অ্যাপ্লাইড ফর পাসপোর্ট বাট নট ইস্যুড, এখানে নয় ক্লিক করে দেবেন। এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে নো অপশন ক্লিক করে দেবেন। এখানেও কিন্তু নিচেটাতে সিলেক্ট করে দেবেন, তারপর এটাতেও নো ক্লিক করে দেবেন। নয় ক্লিক করার পর তারপর সেভ মাই ডিটেলস অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট যেটা রয়েছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আদার ডিটেলস যেটা রয়েছে এই আদার ডিটেলসে কিন্তু সবগুলো যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু নো সিলেক্ট করে দেবেন। সবগুলো নো সিলেক্ট করতে হবে, কিন্তু এখানে কোনো রকম কিছু নাই। যদি আপনারা পড়তে চান তো পড়বেন, পরে আপনারা দেখে নেবেন। দেখার পর এখানে যত কিন্তু নয়ের টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর তারপর সাবমিট যেটা অপশন রয়েছে সেভ মাই ডিটেলস সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তারপর নিচে এসে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনার এরকম ডিটেলস চলে আসবে, আপনার নাম সম্পূর্ণ যে আপনার পাসওয়ার্ডে কিন্তু এরকম আপনাকে দেখাবে। তারপরে এখানে দেখে নেবেন ভালো করে, যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা এটাতে ওকে করবেন। যদি আবার কোনো রকম ভুল থাকে তাহলে সামনে গিয়ে আবার পিছনে গিয়ে আপনি এগুলোকে এডিট করে নিতে পারেন। তারপরে এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস আপনাকে শো করাবে। শো করানোর পর তারপরে এখানে নেক্সট বলে একটা অপশন রয়েছে, এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন চলে এসেছে, এখানে প্রুফ অফ বার্থ, অর্থাৎ আপনি যে জন্ম করেছেন সেই জন্মের ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। আপনি কী সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করে নেবেন। এখানে আপনি প্যান কার্ডও দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্সও দিতে পারেন, যে কোনো একটা জিনিসও দিতে পারেন। এখানে আমি কিন্তু প্যান কার্ডটা সিলেক্ট করে নিচ্ছি। প্যান কার্ডটা সিলেক্ট করার পর গ্র্যান্ড ডিজিলকার অ্যাক্সেস, প্যান কার্ড কিন্তু ওই ডিজিলকার থেকে কিন্তু অ্যাকসেপ্ট করবে, এখানে দেখতে পাচ্ছেন। তারপর প্রুফ অফ প্রেজেন্ট রেজিস্ট্রেশন অ্যাড্রেস, এটা আধার কার্ড সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে এটাও কিন্তু আপনার
ডিজি লকার থেকে কিন্তু শো করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেট, এখানে প্লেস একটা বসাই দেবেন, যেটা আপনার গ্রামের নাম রয়েছে সেটা কিন্তু এই জায়গায় বসাই দেবেন। তো গ্রামের নামটা বসাই দিই। গ্রামের নামটা বসার পর এখানে ডেট অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এখানে আপনারা ডিজি লকারটা একটু ইয়ে করে নেবেন। তারপরে এখান থেকে ডিজি লকার থেকে অটোমেটিক্যালি নেওয়ার পর তারপর নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর এখানে আপনার সেভ ডিটেলস যেটা অপশন রয়েছে, সেভ ডিটেলসে ক্লিক করে দেবেন। সেভ ডিটেলসে ক্লিক করার পর তারপর এখানে সাবমিট ফর্ম বলে একটা অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ ফর্ম বলে একটা অ্যাপ্লিকেশন বলে অপশন রয়েছে, এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে চেক করে নিতে পারেন। যদি আপনার এখানে কোনো রকমের ভুলভ্রান্তি হয় তাহলে আপনি আবার নতুন করে ঠিক করে নিতে পারবেন। আর এগুলো আপনি চেক করার পর তারপর নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা প্রিন্ট বলে অপশন রয়েছে, প্রিন্ট অপশানে ক্লিক করবেন বা ক্লোজ অপশানে ক্লিক করে দেবেন। ক্লোজ অপশানে ক্লিক করার পর সাবমিট একটা ফর্ম রয়েছে, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। যখনই সাবমিট অপশানে ক্লিক করবেন এখানে চলে আসবে আপনার কিন্তু কয়েকটা চলে আসবে অ্যাপ্লিকেশন, যেটা রেফারেন্স নাম্বার রয়েছে এটা কিন্তু আপনার এখানে শো করাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, এটা কিন্তু আপনাকে এখানে দেখাবে। তারপর প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট, তারপর আপলোড সাপোর্টিং ডকুমেন্ট এখানে দেখাচ্ছে। তাহলে প্রথম এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যেটা পে অ্যান্ড অপশান রয়েছে সেটা এখানে চলে আসবেন। এখানে আসার পর স্টেট ব্যাংকের একটা অনলাইন পেমেন্ট অপশন দেখাচ্ছে, এটা দেখানোর পর তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। আসার পর নেক্সটে আবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন কোথায় কোথায় অপশন রয়েছে, আপনি সেই এখানে কিন্তু চেক করে নিতে পারবেন কোন কোন জায়গায় কোন দিন অপশন রয়েছে আপনার কিন্তু এখানে শো করাবে। তো আমি কোথায় যাব লোকেশানটা সিলেক্ট করে নিই, যেখানে আপনার চয়েস হবে সেটা কিন্তু আপনি চয়েস করে নিতে পারেন। আপনার বাড়ি থেকে যেটা কাছাকাছি হবে সেটাই কিন্তু আপনি চয়েস করবেন। তারপরে এখানে সব কিছু ঠিকঠাক বসানোর পর তারপরে এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। যখনই নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার চলে আসবে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট, এখানে সব কিছু ডিটেলস দেখাবে কোথায় বুক করলেন, কত টাকা পেমেন্ট করতে হবে। সর্বপ্রথম এখানে দেখতে পাবেন আপনি এখানে 1500 টাকা এখানে আপনার কিন্তু পেমেন্ট করতে হবে। এখানে ফ্রেশ টাইপ রয়েছে, এখানে নর্মাল অপশান দেওয়া রয়েছে, সব কিছু এখানে দেওয়া রয়েছে। তারপরে এখানে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। যখনই পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন এখানে ওকে আই স্ট্যান্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অপশন চলে এসেছে আর একটা নতুন পেজ খুলে গেছে। এখান থেকে আপনাকে দেখাবে আপনি কীভাবে পেমেন্টটা করবেন, আপনি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করবেন না কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, সম্পূর্ণ এখানে ডিটেলস শো করবে। আমি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব। তো এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমি ইউপিআই আইডি দিয়ে পেমেন্টটা করব। তারপর কনফার্ম অপশানে ক্লিক করার পর এরকম একটা অপশান দেখাবে। পেমেন্ট সাকসেস হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন আপনাদের বড় বড় করে চলে আসবে ইউর অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ বিন বুকড সাকসেসফুলি, ইউর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার এটা। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন SMS ইউর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এখানে একটা মোবাইল নাম্বারে কিন্তু SMS চলে এসছে। তারপর নিচে স্ক্রল ডাউন করবেন, নিচে স্ক্রল ডাউন করার পর আপনার কোথায় করলেন বুক করলেন এখানে সম্পূর্ণ ডিটেলস চলে এসেছে। এখানে কিন্তু আপনি প্রিন্ট অ্যাপ্লিকেশন যেটা রয়েছে এই রিসিপ্টটা এটা কিন্তু বের করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এতদূর অবধি। যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। কোনো ফর্মটা ফিল আপ করার পর তারপরে এরকম একটা আপনি পেমেন্ট রিসিপ্ট পেয়ে যাবেন, অর্থাৎ অনলাইন যে অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি টোটাল ফি পেমেন্ট করে দিয়েছেন 1500 টাকা। এবার ফি পেমেন্ট করার পর আপনার অ্যাপয়েন্টমেন্ট যেটা ডিটেলস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনার পার্শ্ববর্তী যে এলাকা পোস্ট অফিস সেখানে কিন্তু আপনি তাড়াতাড়ি গিয়ে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন। এবার অ্যাপয়েন্টমেন্ট যেটা রয়েছে ওটা কত তারিখে রয়েছে এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখিয়ে দিয়েছে। আপনি কত নম্বর ব্যাচে সিকোয়েন্স নাম্বার কি সম্পূর্ণ এখানে ডিটেলস কিন্তু দেখিয়ে দিয়েছে। এভাবে কিন্তু আপনি নিজের পার্শ্ববর্তী যে পোস্ট অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন। তাহলে